তুমি এই সমুদ্রের শুধুমাত্র একটি বিন্দু নয়, এই সমুদ্রকেই তুমি একটি বিন্দুতে ধরে রেখেছ। আমরা আজ যার কথা বলছি সেই সুফি কবি, যিনি তার ভাবনায় আমাদের আচ্ছন্ন করে রাখেন, সমস্ত অন্তরের দুঃখকে তুচ্ছ করে মহাবিশ্বের অনন্তকে প্রকাশ করেন প্রতিটি পাঠকের ও শ্রোতার মধ্যে। আমরা কথা বলছি সেই সুফি কবিকে নিয়ে, যাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি হিসাবে চিহ্নিত করা হয়। আমেরিকায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া কবিতার বই তাঁরই। তাঁর লেখা মসনবীকে ফার্সি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসাবে গণ্য করা হয়। জালালউদ্দিন রুমি 1207 সালে 30শে সেপ্টেম্বর বালখাশ নদীর কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেন, যেটি বর্তমানে আফগানিস্তানের বাল্খ শহরে অবস্থিত। তার বাসস্থান রুম থেকে রুমি নামটি এসেছে। তার পিতা ছিলেন বাহাউদ্দিন ওয়ালাদ, রুমির অনুসারীদের কাছে পরিচিত সুলতান আল উলামা নামে। তিনি ছিলেন বাল্খের একজন ধর্মতাত্ত্বিক ও আইনজ্ঞ। ছোটবেলা থেকেই রুমি তার পিতার দ্বারা প্রভাবিত হন। রুমির বয়স যখন মাত্র 11 বছর, দুর্ধর্ষ মঙ্গল জাতি মধ্য এশিয়া আক্রমণ করে। সেই কারণেই রুমির পিতা তার পরিবার সহ কিছু অনুসারীদের নিয়ে পশ্চিম দিকে রওনা হন। সেই সময়টি ছিল রুমির জীবনের গুরুত্বপূর্ণ সময়। পথে অনেকের সান্নিধ্যে আসেন তিনি। ঐতিহাসিকদের মতে এই সময় দেখা হয় পারস্যের অন্যতম সুফি কবি আত্তারের সাথে ইরান শহরের নিশাপুরে। পিতার সাথে হেঁটে যাওয়ার সময় আত্তার রুমিকে দেখে বলেছিলেন, একটি সমুদ্র হেঁটে চলেছে হ্রদের পিছনে। বালক রুমিকে আশারনামা নামে একটি বই দেন। পরবর্তীকালে এই বই রুমির জীবনে গভীর প্রভাব ফেলে। আত্তারের বিষয়ে রুমি বলেছেন, আত্তার ভালোবাসার 7টা শহরেই ঘুরে বেরিয়েছেন। আমি কেবল একটি সরু গলির মধ্যেই আটকে রয়ে গেলাম। প্রচুর পড়াশোনা ও জগৎকে জানার চেষ্টাই রুমির ভিতরের চিন্তা ও চেতনাকে গড়ে তুলেছিল। জ্ঞানের অর্থ সঠিক অনুধাবন করে সকলের মধ্যে পৌঁছে দেওয়া সহজ কাজ নয়। আলো বিতরণ করার জন্য নিজেকেই পুড়তে হয়। তিনি ঘুরে চলেছেন সেই রাস্তার খোঁজে, কিন্তু উত্তর কিছুতেই পাচ্ছিলেন না। এই রকম সময় দেখা হয়ে যায় এক চালচুলোহীন ফকিরের সঙ্গে। প্রথম দর্শনে রুমি বুঝতে না পারলেও পরবর্তীকালে তার মাধ্যমেই সেই পথ খুঁজে পান। সুফি সাধক ও কবি শামস তাবরিজ সমগ্র মধ্য ও পূর্ব এশিয়া ঘুরে বেরিয়েছিলেন এমন এক শিষ্যকে খোঁজার জন্য, যার মধ্যে তার আধ্যাত্মিক চেতনার বীজ রোপণ করতে পারেন। রুমি হয়ে ওঠেন সেই একমাত্র শিষ্য। অনেকেই বলে থাকেন তাবরিজ রুমিকে একান্তে 40 দিন শিক্ষা দেন। এরপর রুমি এক অসাধারণ শিক্ষক ও সাধক হয়ে ওঠেন। কিন্তু রুমির পরীক্ষা এখানেই শেষ হয়নি। একদিন রাতে রুমি আর শামস একে অপরের সাথে কথা বলছিলেন। সেই সময় কারো ডাকে শামস বাইরে চলে যান। তারপর থেকে
তার আর কোনো খবর পাওয়া যায়নি। অনেকে বলে থাকেন রুমির পুত্র আলাউদ্দিন তাকে হত্যা করে। এই ঘটনার পর রুমি এক উদাসীন জীবন কাটাতে থাকেন। তিনি রাস্তায় ঘুরে ঘুরে নাচ গান করতে থাকেন। তার এই বিশেষ নাচকে বলা হয় শামা। রুমির সঙ্গে তার শিষ্যরা যোগদান করতে থাকে। রুমি নাচ গানের সঙ্গে সঙ্গে শামসকে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে সিরিয়ার রাজধানী দামাস্কাস পর্যন্ত পৌঁছে যান। ওখানের মরুভূমিতে দাঁড়িয়ে এক অনন্য অনুভূতি অনুভব করেন। এই সংসারে কোনো কিছু খোঁজার জন্য কেন ঘুরে বেড়াতে হবে? তিনি শামসকে খুঁজে পাচ্ছেন না, তার কারণ শামস তার মধ্যেই আছেন। সবার আগে নিজেকে খোঁজাই হলো আদর্শ পথ। তিনি আসলে কাকে খুঁজে বেড়াচ্ছেন? উনি ফিরে আসেন এক অন্য মানুষ রূপে। এই অনুভূতি তিনি প্রকাশ করেছেন দেওয়ানি শামসি তাবরিজ কাব্যগ্রন্থে। তারপর অনেকগুলো দিন পার হয়ে যায়। একদিন রুমি তার প্রিয় ছাত্র হুসামের সঙ্গে আঙুর খেতে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় হুসাম রুমিকে অনুরোধ করে বললেন, সানাইয়ের এলাহিনামা বা আত্মারের মাতিকুত তাইরের মতো যদি একটি বই লেখেন, তাহলে আমরা আপনার ভাবনার সঙ্গে আরও একাত্ম হতে পারব। সঙ্গীত রচনা করতেও আমাদের অনেক সুবিধা হবে। রুমি মুচকি হাসলেন। এক টুকরো কাগজ বের করে লিখলেন মসনবীর প্রথম 18 লাইন। শোনো এই বাঁশির সুর, কিভাবে বিচ্ছেদের গান গায়। যখন এই সুর আমাকে ভিতর থেকে আচ্ছন্ন করে, আমার প্রতিটা দুঃখে নারী ও পুরুষের চোখে জল চলে আসে। হুসাম রুমিকে অনুরোধ করেন আরও লেখার জন্য। রুমি তার পরের 12টি বছর তার সেরা কাজ মসনবীর 6টি খণ্ড লেখা সম্পন্ন করেন। রুমির বিষয়ে এক সুন্দর গল্প আছে। রুমি একবার প্রেমে পড়েছিলেন। তিনি প্রেমিকার দরজায় গিয়ে টোকা দিলেন। ভিতর থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো, কে? রুমি উত্তর দিলেন, আমি রুমি, তোমার প্রেমিক। তারপর আর কোনো উত্তর আসেনি। রুমি অনেক চেষ্টা করেছিলেন দরজা খোলার জন্য, কিন্তু দরজা খোলেনি। রুমি হতাশায় ডুবে যান। তিনি ঠিক করেন আত্মহত্যা করবেন। অনেক উঁচু পাহাড়ের ওপরে চলে যান। কিছুদিন থাকার পর নিজেকে অন্যভাবে খুঁজে পান। ফিরে আসেন, আবার দরজায় টোকা দেন। ভিতর থেকে সেই মহিলা কণ্ঠ আবার প্রশ্ন করে, কে? তখন রুমি উত্তর দেন, তুমি, শুধুই তুমি। এখানে রুমির আর কোনো অস্তিত্বই নেই। তখনই দরজা খুলে গেল। রুমি ভিতরে প্রবেশ করলেন। 17 ডিসেম্বর 1273 সালে রুমি কোনিয়ায় মারা যান। তাকে তার পিতার কাছে সমাধিস্থ করা হয়, যেটা ইয়াসিল তুর্প নামে পরিচিত। এই সমাধির ওপর লেখা আছে, যখন আমি মারা যাব, পৃথিবীতে আমার সমাধি খোঁজো না, আমাকে খোঁজো মানুষের হৃদয়ে।